এইখানে ফুলগুলো টাটকা টাটকা একটা নতুন হয়েছে। এখানে লাইট থাকে কেন অন্ধকার? তো পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে ফিরছি বাড়ি। কোনে ওই দোকানটা খালি খুঁজতে ওখানে নাম্বার হেঁটে চলে যাবো। আর খাবার ইচ্ছা নেই, খাবার ইচ্ছা আটটাবেলা হবে, আটটাবেলা হবে। বেরিয়ে বলতে খাবো আমাদের আদরে চলে গেছে আর খাবো না। তো রাস্তা পেরোলাম, পেরিয়ে এই যে পাশেই মন্দির। তো শান্তি করে পুজো জপ মন্দিরে সব সারা হলো। জপটা করলে অনেক শান্তি। আজকে মন্দির খুব একটা ভিড় ছিল না, ফাঁকা। মন্দিরের আরতি হলো, দেখলাম। আরতিটা দেখে আসি বলে আরও দেরি হয় একটু। ছেলের ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল আর দেরি হয়ে গেছে। ভিড় ছিল প্রথমে, ভিড় বলে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে ওদিকে একটু কাজ ছিল করে পুজো দিয়ে আসলাম। এসে আর ও খাবে বলে বলেও নি, ইচ্ছে ছিল খাবার। এদিকে এই ঝাউ গাছগুলো খুব সুন্দর। মাধুরীলতা, আমাদের গেটের সামনে মাধুরীলতা ফুলের গাছগুলো এত সুন্দর সেন্ট ছাড়ে। গাছগুলো সব কাটিং করেছে না, খুব সুন্দর দেখাচ্ছে। এই বর্ষাকালে সব গাছগুলো কাটিং করে। ছেলে উঠে চলে গেছে, দিয়ে আবার লিফটে পাঠিয়ে দিয়েছে। আগে পালিয়ে যাবে, একটা বদমাস দিয়ে গেট খুলবে, আগে পালিয়ে যাবে। দিয়ে লিফটটা পাঠিয়ে দিয়েছে, আর মা লেগে যাবে গরমে।
গরম আছে, বৃষ্টি হয়েছে তবু এত গরম। পাটা ধুয়ে ওঠ বাবু। ব্যাগটা করে রাখলি কেন রে? গোপুসোনার মিষ্টি আছে, গোপুসোনার অনেক ভালো মিষ্টি নিয়ে এসছি আজকে। গোপুসোনা বুঝলি, মিষ্টিগুলো আগে ফ্রিজে ঢোকায়, অনেক মিষ্টি আছে। গোপুসোনার রাবড়ি নিয়ে এসছি, আর অনেক রকমের, এই এত রকমের মিষ্টি রোজ একটা দুটো করে দিই, বৃহস্পতিবারে দিই। তো রাবড়ি, দুধের মিষ্টি আছে, খারাপ হয়ে যাবে। সন্দেশ আছে, মিল্ক কেক নিয়ে এসেছি গোপুসোনার জন্য। তো চলুন ফ্রিজে ঢুকিয়ে দিই, নাহলে খারাপ হয়ে যাবে। দুধের মিষ্টি তো থাকবে না। রাবড়িটা কালকে দিয়ে দেবো। গোপুসোনা, তোমার অনেক রকমের মিষ্টি এনেছি বাবা, কালকে দেবো। রাবড়ি এনেছি, গজা এনেছি, মিল্ক কেক এনেছি, অনেক কিছু এনেছি। বাপরে গরম। আমার হ্যামস্টারের 4টে বাচ্চা হয়েছে, 4টে বাচ্চা কালকে হয়েছে, কাল না পরশু দিন হয়েছে মানে। পাটা জলে ধুই। ঠান্ডা জল দিলে, চোখে মুখে জল দিলে আরাম হবে। আর চোখে মুখে জল দিয়ে তবে শান্তি। তো চলুন ভিডিওটা রাখি, ড্রেস পোশাক ছাড়ি, তো আবার কালকে আসছি নতুন ব্লগে। তো চলে রবিবার, আর চান পুজো তিলক সব হয়ে গেছে, আর যে গোপুসোনাকে খেতেও দিয়ে দিয়েছি, আর আমার টিফিনও ওদিকে বসে গেছে। তো আর 11:30 বাজছে এখন। তো চলুন ঠাকুর গোপুসোনার জন্য কালকে রাবড়ি এনেছিলাম, তো আজকে রাবড়ি দিয়ে প্রসাদ দিয়েছি এই যে। তো গোপুসোনা আজকে রাবড়ি খাবে। তো চলুন, এখানে ঠাকুর দর্শন হয়ে গেল, আর এবারে আমি ওদিকে, আর এখানে দই আনিয়েছি, আজকে দই খাবো। আর কর্পূর আনিয়েছি, ধূপ কর্পূর সব বানানো সকালবেলা বাজার হয়েছে। আর এখানে বসেছি, মুড়ি নিয়ে নিয়েছি, আর আজকে লাল চা হয়ে গেছে, আর একবার গরম করে নেবো। আর এইদিকের গ্যাসটা একটু প্রবলেম হয়েছে, আজকে কোনো রকমে এই দিকের গ্যাসটায় ঠিক করে কাজ চালাচ্ছি। এই দিকের গ্যাসটা জ্বালছি না, তো ওইটা ঠিক করতে হবে, করতে হবে করে করা হচ্ছে না। তো মুড়ি খাবো আজকে, কালকে বাউলি কষা খেয়েছি, রোজ রোজ তো সব মিষ্টি খাওয়া যাবে না। তো ওই যে আদা জিরে কারি পাতা সকালবেলা আনালাম, চাটার একবার লাস্টে এটা ঢেলে নিয়ে গরম করে নেবো।
ওই জন্য কাটা আগে করে নিয়েছি। আর এটা না মুচমুচে হলেও ভালো লাগবে না, ভেতরে ভেতরে এখনও পর্যন্ত একটা একটা পাতা কাঁচা আছে। জিরে হলুদ গুঁড়ো, পেঁয়াজ সব দিয়েছি। অন্যদিন তো পেঁয়াজ খেতে থাকে না, আদা বাটা সব দিয়ে হয়ে গেছে এটা চুন। এই যে একটা একটা কারণ ভেতরে কাঁচা রয়ে গেছে, যদিও কাঁচাও অসুবিধে নেই, তবুও কাঁচা একটু করে আস্তে আস্তে হোক। তো এই যে মুড়ি, কারি পাতা, আর এই যে খাওয়ার পর কলা খাবো একটা করে, আর চা। তো চাটা চিনি দেওয়া হয়নি। লাল চা আর মুড়ি আজকে টিপিয়ে। তো চল, এটা মুখটা এনে দে। খা। কারি পাতা দিয়ে চা খেতে হেভি লাগে। আমি চা খাওয়ার জন্য বিকেলবেলা না আমি কারি পাতা এনে দিবি, জানিস, আমি ভেজে রেখে দেবো একটা কৌটোয়, একটা এই কৌটো এনে দিবি। মিষ্টি মিষ্টি বিস্কুট খাওয়া থাকে না, আমি চা কারি পাতা খাওয়া। তো বন্ধুরা, এই যে মেঘ ধরেছে কীরকম দেখুন, বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, আর পুরো পুকুর জুড়ে পুরো কি সুন্দর মেঘলা বৃষ্টি ঝিরঝির করে হচ্ছে, জোরে হয়নি অবশ্য, একবার দমকা হাওয়া দিয়েছিল, বিদ্যুৎ চমকাচ্ছে। এখনই যেন অন্ধকার নেমে এসছে পুরো। আর ভাত নিয়ে বসে পড়েছি, ও তো আকাশের ওয়েদার ওরকম দেখলাম, আর ভিডিও তো কাল থেকে শুরু করেছি। শেষ কী হয়েছে মা? ওর খাবার দিতে হবে, দেখাচ্ছে ওই খাবার দে, ওই যে প্যাকেটটায় খাবার রয়েছে। তো খেয়ে নিই, ওকে খাবারটা দিয়ে এসে বস। তো চলুন, খাবার কি হয়েছে আজকে মেনু। এই যে ভাত, আর এটা পুঁই শাকের কালকে ঘন্টটা ছিল, এইটা চামার মাছের ঝাল শুকনো শুকনো, আর এই যে ছেলের চিকেন। তো আজ আর কিছু হয়নি, এগুলোই। তো ভাতটা বেড়ে নিই। তো চলুন বন্ধু, পুরো ঘর অন্ধকার হয়েছে, লাইট জ্বেলেছি বলে তাই পুরো অন্ধকার হয়ে আছে। শঙ্কর ফ্রি ছিল না, এই বেরোলো হয়তো গাড়ি। আমি জানি যতদূর নতলায় কাজ হচ্ছিল, অনেকেই খায়।
যাদেরকে চিনি তাদের মধ্যে কেউ থাকে না। বিড়ি চমকাচ্ছে, কাছে পিঠে পড়লো কিছু। তো আমরা খেয়ে নিই, ভিডিওটা বড় হয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। মনটা একটু খারাপ আছে আসলে, আমার গাড়িটাতে ওপরে কাজ হচ্ছিল, আর এই সব কাজ হচ্ছিল, গাড়িটা সরাতে বলেনি, ওপর থেকে ওই পড়েছে, পড়ে আর ওই পুরো দাগ করে দিয়েছে গাড়িটা। মনটা খারাপ হয়ে আছে ওই জন্য। ওই যে আমি সিকিউরিটিকে বললাম যে ওপরে কাজ হলে তোমাদের তো বলা উচিত, গাড়িটা সরিয়ে দিতে হতো। ওরাই চাবি নিয়ে যেয়ে সরিয়ে দেয়, সে বলেনি। আর এখন জল, বৃষ্টি হচ্ছে, জল জমে যাবে বলে গাড়ির পেপার তুলতে গেছিলো, গাড়িটা দেখছো ওরকম অবস্থা। এখন তো রোজ গাড়ি বেরোয় না, দেখা সম্ভব নয়। এত সিকিউরিটি গার্ড রয়েছে, তারা দেখবে, বা গাড়িটা কাজ হচ্ছিল ওপরে সরাতে বলবে না, সেসব বলে না। আমি আবার ওপরে ওদের হেড যে আমাদের রয়েছে তাকে বললাম, দেখি কি করে। তো বন্ধুরা ভিডিওটা রাখি, বড় হয়ে যাবে। তো ভালো লাগলে